বাটিতে ডাল ঢেলে নিল। এটা একটু ভিজিয়ে রাখবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছে, চিনি চাপাতি দিয়ে দিয়েছে। একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নিলে না বেশ চা খেতে ভালো টেস্ট হয়। তো এখন এমনি প্লেন চাই করছে, অনেক সময় তেজপাতা, তারপরে একটু গুলমরিচ এগুলো দেয়। তো আজ শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 10টা 17। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা ফ্রেশ হয়ে এসে এখানে বসলাম। মা বলল যে এখানেই সকালকার ব্রেকফাস্টটা করে নাও। তো আমিও ভাবলাম যে এখানেই করে নিই। তো ওইদিকে চা হয়ে গেছে, চা নিয়েও এসেছে। আর বোন গেছিলো দোকানে, ডাল বাড়ন্ত ছিল। তো ডালটা ভিজিয়ে রাখতে হয়, না হলে ডালটা সেদ্ধ হতে সময় লাগে। আর হচ্ছে কালকে কোনো ভিডিও করিনি, কালকে একটু রেস্ট নিয়েছি। তো কাজ তো করতেই হবে, তাই না? আসলে কি বলো তো, শরীরটা ভীষণ উইক, আর তার সাথে সাথে হচ্ছে শরীরটা একটু ভালোও না। তো সেই জন্য আর কি ভাবলাম যে একটা দিন একটু রেস্ট নিই। আর এদিকে হচ্ছে 2 রাত বৃষ্টি হয়েছে, কালকে রাত্রে সেরকম কোনো বৃষ্টি হয়নি, কিন্তু বেশ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। আর আমার ঘুম হয় না, জানো তো, এটা একটা সমস্যা যে ঘুম হয় না কেন জানি। মাঝে মাঝে এরকম হয়, কালকে 2-3টে বেজে যায়, তাও আমার রাত্রে ঘুম ধরে না। তো সকালবেলা উঠতে তো ভালো লাগে না ঘুম না হলে, আর ঘুম হলে দেখবে সকালবেলা উঠতেও বেশ ভালো লাগে। তো তবু যদিও আমি দেরি করে একটু শুয়ে থাকি, মায়ের এদিকে কাজ করে পুজো সেরে, সকালবেলা পুজোর ঘরে কম কাজ থাকে না, সেগুলো সেরে পুজো করে তারপরে আমাকে গাড়িতে বসিয়ে দিল। তো এখন এই যে ব্রেকফাস্ট করব, তারপরে রান্না বান্না হবে। তো কী কী রান্না করবে না করবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিনই সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সেদিন একটু মুড়ি দিয়ে চা খাই, আজকে ভাবলাম যে এমনি চা খেয়ে নিই, কারণ মুড়ি খেতে ইচ্ছে করছিল না। আর এই চশমাটা পরে না এখন আর চোখে সেরকম অসুবিধা হচ্ছে না। বোন এখন স্নানে যাবে, তাই তেল দিচ্ছে। এই যে দেখো, ও স্নানে যাওয়ার সময় নিজের মাথায় নিজে দারুণ করে তেল দেয়, বুঝলে। বোন স্নানে যাওয়ার পরে আমি ভাবলাম যে জানালা না এখন বন্ধ করে রাখলে বেশ ঘরের মধ্যে না গরম লাগে। রাত করে এখন যেন ফ্যান চালাতে হচ্ছে। ভোরের দিকে বন্ধ করে দিতে হয়, কিন্তু ফ্যান না দিলে ভীষণ গরম লাগে যখন দরজা জানালা সব বন্ধ থাকে। যদিও রাত্রেবেলা আমরা জানালা সন্ধ্যা হতে মানে বিকেল হতে হতেই জানালা আটকিয়ে দিই, কারণ ভীষণ মশা আসে খোলা রাখলে, পাশেই ড্রেন। তো সেই জন্য বিকেল বিকেলে বন্ধ করে দেওয়া হয়। আর সেই জন্য ভাবলাম যে এখন একটু খুলে দিই। তো এই যে জানালার যে ইয়েটা না, এটা একটু লাঠি দিয়ে ঠিক করতে নিচ্ছি। এতবার করে চেষ্টা করছি, কিছুতেই হচ্ছিল না। আসলে কি বলতো, হাতের কাজ লাঠি দিয়ে করা কতটা যে অসুবিধে একমাত্র বুঝতে পারি। বারবার করে করার পরে অবশেষে মানে ঠিক করতে পেরেছি। মানে এটা যদি এরকম করে না রাখা যায় না, যখন জানালাটা আটকানো হবে তখন এসে বাড়ি খাবে। তো সেই জন্যই আর কি ঠিক করলাম। তো এইদিকে জানালাটা খুলে দেওয়ার পরে ঘরে অনেক আলো চলে এসছে, হাওয়াও আসছে। তো ভাবলাম যে বেকার আর লাইট জ্বালিয়ে রেখে কী করবো, সেটা বন্ধ করে দিই। বুঝতেই তো পারো, সব হিসেব করেই সব সময় চলতে হয়। তো লাইটটা বন্ধ করে দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে রান্না বসিয়েছে, আজকে না একটু পাঁচমিশালি সবজি করবে। আর ওইদিকে না চাটনি, কয়েকটা টমেটো এনে রেখে দিয়েছে, তো মানে পেকে যাচ্ছে। তো মা ভাবলো যে একটু চাটনি করা যাক। ওইদিকে অন্ন হয়ে গেছে, শিলনোড়াতে মশলা করে নেবে, ডালে দেবে এই যে কাঁচা কলা ভাজা, ডালে মশলা দেবে, আর এই যে সবজিতে মশলা দেবে, সেই জন্য মশলাটা করে নিচ্ছে। আর যেটা নিয়েছিলাম সেই ঢাকনাটা না ফ্রিজে রাখা আছে, তো সেই জন্য আজকে এটা দিয়ে রেখেছে। আর এদিকে দেখো কুকারে ডালটা বেশ মানে সেদ্ধ হয়ে গেছে আর কি। ভিজিয়ে রাখলে না তারপরে 2-1টা সিটি দিলেই হয়ে যায়। তো চলো ভাইসোনার ভোগের থালা তোমাদের আজকে দেখাচ্ছি। টমেটো চাটনি, তারপরে কাঁচা কলা ভাজা, পাঁচমিশালি সবজি, লেবু, শসা, ডাল, আর হচ্ছে এই যে জল, এটা দিয়ে আমার ভাইসোনাকে ভোগ নিবেদন করা হয়েছে। ভাইসোনা গৌরীসোনাকে ভোগ নিবেদন করা হয়েছে। তো রান্নার পরে তোমাদের দেখাতে পারিনি, তো ভাবলাম ভাইসোনাকেও একটু দেখাই, আর ভোগের থালাটাও তোমাদের দেখিয়ে নিলাম। এই যে দেখো আমার ভাইসোনাকে এখন না সাদা ফুল ফুটছে, সাদা ফুল, নয়নতারা, তো সব ঠাকুরকেই স্নান করে সাজুগুজু করে চশমা পরলাম, আর এখানে পা ব্যান্ডেজ করবো।
সেগুলো এখানে রেখে দিয়েছি। তো একটু শুয়ে রেস্ট নিচ্ছি। এখন 5টা বাজে। দুপুরে হচ্ছে মানে ভোগ মানে নিবেদন করার পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম আর একটু শুয়ে বেশি ছিলাম, তো সেই জন্য ক্যামেরাটা অন করা হয়নি। তো ওই জন্য এখন ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। গাড়িটা ওই ঘরে আছে, গাড়িটা এই ঘরে নেই। তো একটু শুয়ে থেকে এই পায়ের কাজটা করে তারপর গাড়িতে বসবো। গরম ধোয়া ওঠা চা চলে এসেছে, দেখো আমাদের। আর বিস্কিট আর মুইটা, এই বিস্কিটটা সকালবেলা আজকে আমি দোকানে গিয়ে নিয়ে এসেছি। বিস্কিট ছিল না, বাড়ন্ত ছিল বিস্কিট আর ডাল, সকালে গিয়ে নিয়ে এসেছিলাম। আর এখানে আমি শুয়ে আছি, এখানে দিদিভাই শুয়ে আছি। গাড়িতে বসিয়ে দেবে মা এখন আমাকে। তো ওই জন্য আগে একটু ওষুধ খাবো, সেই জন্য ভাবলাম যে ওষুধটা খেয়ে নিয়ে তারপরে উঠি আর কি। তো সেই জন্য এই ওষুধটা না দুপুরে, তো দুপুরে আমি খাবো জন্য ভুলেই গেছি। আর কি বলো তো, হাতে যে কিছু তুলতে গেলে যে কি কষ্ট সেটা তোমাদের কি বলি। কারণ বুঝতেই তো পারো, একবারে তো কাচাকুচি করা যায় না, অল্প অল্প করে কাচতে হয়। তো যেহেতু গরম পড়ে গেছে, আর আলনাতে জিনিস রাখাতে কি হয় বলো তো, জামা কাপড় রাখা যে এরকম নেই, তো আলনাটা ফাঁকা করতে তো হবে। তো ফাঁকা করা হয়েছে, আর যেগুলো ছিল হালকা পাতলা জিনিস তো সেগুলো সব কেচে ধুয়ে দিয়েছে। এমনিতেই জানো তো রোজ কাচতে হয়, তার মধ্যে এই শীতের জিনিস কাচতে কী যে কষ্ট কি আর বলি। তো অল্প অল্প করে মাকে বলেছি অল্প অল্প করে দু চারটে করে ভিজাও। তো সেটাই মা করছিল। কয়েকটা জামা কাপড় চেয়ারে জড়ো হয়েছে। তো মা বলছে, বাবা তুমি কেন ভাঁজ করতে গেলে, আমি ভাঁজ করে নিতাম। সন্ধ্যার থেকে তো মা নিজেও রেস্ট পায় না, কী ভাঁজ করবে বলো। তো এদিকে হচ্ছে বোন ভাঁজ করছে বসে বসে সব জামা কাপড়। তো আর এদিকে মা রান্নাঘরে কাজ করছে, আর বোন এদিকে সেই ফাঁকেগুলো সব ভাঁজ করে কিছু আলমারিতে, কিছু মডুলারে, কিছু আলনাতে, মানে হালকা পাতলা জামাগুলো এখন সেগুলো হচ্ছে আলনাতে রাখা হবে, যেহেতু ইউজ করা রোজের। তো সেটা হচ্ছে আলনাতে রাখবে। আর যেগুলো ধরো বোন কাজের জায়গায় পড়ে যায় সেগুলো রাখে মডুলার হওয়াতে এটাতে খুব সুবিধা হয়েছে। আর যেগুলো ধরো অনেক দিন পর লাগবে সেগুলো রাখবে আলমারিতে, কিংবা শীত আসার আগ দিয়ে বের করতে হবে, সেগুলো আলমারিতেই রাখে। যদিও কি বলো তো, এখন আমাদের আগে যেমন আমাদের সোয়েটার ছিল একটা, ঠিক আছে, তো তোমাদের ভালোবাসায় অনেকেই ভালোবেসে আমাদের শীতের পোশাক তোমরা দিয়েছো, সেই জন্য এখন ঠাকুরের আশীর্বাদে কয়েকখানা সোয়েটার হয়েছে। যেটা আগে খুব কষ্ট হতো, ঠান্ডা লাগলে চুপচাপ বসে থাকতাম গায়ে চাদর দিয়ে, এখন আর ঠান্ডাতে কষ্ট করতে হয় না। সেটাও তোমাদের ভালোবাসাতে, তোমাদের ভালোবাসা আছে জন্যই আজকে দেখো তোমরা ঠিক বুঝতে পারো যে কোন জিনিসটা আমাদের হলে অনেক উপকার হয়। সত্যিই তাই, তোমরা যে এতটা ভালোবাসো এটা আমার কাছে অনেক বড়। তো যাই হোক, আমাদের কোনটা কী অসুবিধা হচ্ছে না হচ্ছে তোমরা আমাদের কত সুন্দর বুঝিয়ে বলো, তো খুব ভালো লাগে। তো যাই হোক, এইদিকে হচ্ছে মাও হাতে হাতে কাজ করে দিচ্ছে, রান্নাঘরে কাজ হয়ে গেছে। কারণ বোন এইভাবে করে, মায়েরও কষ্ট হয় দেখলে, কিন্তু কী করবো বলো, মা একা হাতে করতে পারে না, তার মধ্যে পায়ে ব্যথা, এগুলো নিয়ে আমাদের চলতে হয়। তো যাই হোক, দেখো অনেকটাই চেয়ার এখন ফাঁকা হয়ে গেছে, শুধু রেগুলারে যে জামা কাপড় সেগুলো আর কি চেয়ারে রেখেছে। তো যাই হোক, এই কয়েকটা আলমারিতে আর মডুলারে কয়েকটা যাবে। তো দেখো বোন কিভাবে সেটাকে নিয়ে আসছে। তো বোন বলছে এগুলো এখন তুলে রাখতে হবে। আর এখানে দেখো আমি শুয়ে আছি, আমার শরীরটা না একটু খুব উইক লাগছে, সেই জন্যই আর কি। তো এগুলো এই যে মা আবার সব ভাঁজ করে করে আলমারিতে গুছিয়ে রাখছে, বুঝলে। কারণ এগুলো গুছিয়ে রাখলে কী হয়, তাহলে ভালো হয়। আর এই যে এই শাড়িটা মা প্রণামীতে পেয়েছিল ওই যে ভাইয়ের, মামাতো ভাইয়ের বিয়েতে, তো সেই শাড়িটা ভাঙাই হয়নি। তো ওটা তো আর বাড়ি পরা যাবে না। তো এই যে এই শাড়িটা মা পরে আছে না, এটা খুব কমের মধ্যে নিয়ে এসেছে। তো আমি তো কালকে ভিডিও করিনি। তো যাই হোক, এই শাড়িটা মা পরেছে, একদমই হালকা পাতলা। আর বুঝতে তো পারো, একটা জিনিস আনতে গেলে মাকে বলি যে মা নিয়ে এসো, মায়েরও কষ্ট হয়। কারণ কি, গরমের মধ্যে ভারী জিনিস পরে থাকা যায় না। আর মা যে কাপড় পরতো
মানে রং চটে গেছিলো, একদম রং চটে গেছিলো আর নষ্ট হয়ে গেছিলো। তো অনেক দিন থেকেই ভাবছি যে একটা আনতে হবে আনতে হবে, ওই যে বললাম মানে হয়ে আর উঠছিল না। তো মা একটা একটা করে এই যে আলমারিতে সব কিছু সাজিয়ে রাখছে। দেখেছো আমাদের জামা কাপড় মানে আলমারি কিন্তু একদমই ভরে না, শুধু জাস্ট হালকা পাতলার মধ্যেই থাকে। তো যাই হোক, ওই ঘরে কিছু এই ঘরে কিছু শীতের পোশাকগুলো সেগুলো সব রাখা হচ্ছে, কারণ দুটো মিলিয়ে রাখলেই ভালো হয়। ওই যে তোমাদের বললাম আগে আমাদের সোয়েটারই ছিল না একটা, সেটাই কোথাও গেলে আমরা কেচে ধুয়ে দিতাম, তারপরে আবার যেখানে যাওয়ার সেখানে যাওয়ার সময় পরে যেতাম আর বাড়িতে পড়তাম। তো এখন তোমাদের আশীর্বাদে অনেক কয়েকখানা সোয়েটার হয়েছে। তো এই যে জামা কাপড়গুলো মা সব গুছিয়ে রেখে দিচ্ছি। তো আর এখন আমাকে বসিয়ে দেবে, খাওয়া দাওয়া করবো রাত্রির। তো গাড়ির গদিটা ঠিক করে নিচ্ছে আর এখানে আমি শুয়ে আছি। রাত্রের খাওয়া দাওয়া এই মুহূর্তেই কমপ্লিট করলাম, করে ঘরে চলে এসেছি। আর হচ্ছে শুয়েছিলাম বেশি টাইমটা। আর যেহেতু গরমটা প্রচণ্ড পড়ে গেছে, মাঝে মাঝে ফ্যান চালাতে হচ্ছে। আর আমাদের শীতের পোশাক মানে গুছানো একদম কমপ্লিট, মানে গুছিয়ে দেখলেই মা হচ্ছে মানে আলমারিতে ঢুকিয়ে রাখলো। মানে কি বলতো, আমাদের মানে নতুন জামা খুব একটা নেই, মানে সব কিছু আমাদের একসাথেই রাখা হয়। মানে রাখার জায়গা কোথায় বলো, এই এই আলমারিটা আর ওই ঘরে এক পাল্লা একটা আলমারি আছে, বেড কভারটা রাখতে হয়, ছোটোখাটো বেড কভারগুলো রাখতে হয়। তো ওই আলমারিতে না বেশিরভাগ বেড কভারই রাখা হয় আর কি। আর এই আলমারিতে দুটোই একদমই ছোট আর প্রেসও খুব কম। তো বোন এবার কিছু জিনিস বাতিল করেছে, মানে যেগুলো ধরো পড়ার মতো না আর কি, ছিঁড়ে গেছে, তারপরে রং চটে গেছে। রং চটে গেলেও আমরা সেই জিনিসটা চট করে মানে ফেলি না, কারণ কি বাড়িতে থাকি তো সেগুলো আমরা পড়ি। একমাত্র ছোটবেলা আমরা যে মানুষের জামা ছেঁড়া জামা পরে বড় হয়েছি, হ্যাঁ, সেটাও এখনো অনুভব করতে পারি অনুভব আমরা। সেই করতে জন্য এখন পারি। আমরা ছেঁড়া জামা মানে ছিঁড়ে না গেলে সেই জামাটা ফেলাটা মানে খুব কষ্ট হয় কষ্ট আমাদের। হয়। তো আমরা ছোটবেলা অনেক স্ট্রাগল করে বড় হয়েছে, অনেকে মানে হেল্পে বড় হয়েছে। মানে হেল্প বলতে কি, এই যে জামা কাপড় ইয়ে করা আর কি, মানে নিয়ে আসা যেগুলো। একটা কথা কি, প্রত্যেকটা মানুষের ছোটবেলার যে স্মৃতিগুলো দেখবে অনেকটা স্ট্রাগল, অনেকটা কষ্টের মধ্যে দিয়ে তারা বড় হয়। তো আমরা সেইটাকে প্রেস করেছি এবং আমরা সেটা বুঝি জন্য আমরা মানে সেইভাবে চলতে মানে ভালোবাসি। এবং সেই জন্য আমরা এখনো কোনো বিনা হ্যাঁ, কারণে কোনো পয়সা নষ্ট করি না না। না বিনা কারণে আমরা কিছুই না। এই যে দেখো না, আমার মানে বোন আমার মাকে মানে কয়েকটা শাড়ি, মানে দুটো শাড়ি এনে দিয়েছিল বাড়ি পরার জন্য। মানে কি বলো তো, তোমার যদি চোখ কান খোলা থাকে তাহলে তুমি সব কিছু বুঝতে পারবে, না হলে তুমি যে কিভাবে ঠকে যাবে সেটা তুমি নিজেও জানো না। সেই শাড়ি দুটো কি হয়েছে, মানে স্নান করার পরে তো জামা কাপড় কাচতেই হয়, কাচতে কাচতে দুটো শাড়ি এমন ভাবে হয়ে গেছে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। শাড়ি দুটো পরাই যায় না, এইরকম পরিস্থিতি হয়ে গেছে। তো মানে বোনকে এমনভাবে ঠকিয়ে দিয়েছে। তো এবার কি দেখো, বাইরে বেরোতে হয়, লোক সমাজে মিশতে হয়। তো একদম যে ওই রকম জিনিসটা পরলে নিজের চোখে বাদো বাদো ঠেকে, যেহেতু আমি ভিডিও করি, ঠিক আছে। তারপর তো আমাদের মনে হয় কি আমরা হাজার কষ্ট থাকি, হ্যাঁ, কিন্তু আমার মা বাবা যেন ভালো জামা কাপড় পরে। হ্যাঁ ওইটাই। তো সেই মাকে বললাম, আমার মা আবার কি বলতো, ছোট থেকে এতটা কষ্ট মানে করে সংসার মানে করা, তো সেটা আমার মা বুঝে। মাকে বলি যদি মা একটু ভালো শাড়ি নাও, মা বলে না, খুব কমের মধ্যে যে শাড়িটা যেটা ভালো হবে সেটাই নিব। তো সেই জন্য মানে আমি কালকে তো ভিডিও করিনি, তো আজকে মাকে যে শাড়িটা পরা দেখলে আর কি, ওটা হচ্ছে আনা হয়েছিল আর কি, বুঝলে। তো যেহেতু আমি কালকে কোনো ভিডিওই করিনি, মাকে আমি জোর করে হ্যাঁ বললাম যে যাই নিয়ে আসো নিয়ে একটু। আসো। তো সুতির একটা ছাপা শাড়ি নিয়ে এসেছে, একদমই কমের মধ্যেই। তাই মাকে বললাম আর একটু ভালো নিতে পারতো, মা বললো বাড়িতে পরার তো কোনো ব্যাপার না, এটাই হবে। তো সেটাই মা আজকে পরেছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। কারণ কি দেখো, আগে মা কি করতো, আমাদের দু হ্যাঁ তিনটা বাড়ির পরে একটা বাড়ি পাওয়া বাড়ি যেত, আছে, ওরা হ্যাঁ হাটে কাপড় বিক্রি হাঁটি করতো। বিক্রি ওরা করতো, 150 টাকা দিয়ে একটা শাড়ি দিত, শাড়ি ওখান দিত। থেকে মা আগে চলবে। আগে আমরা পরতো আমরা আর যখন কি, ছোটো থাকতাম তখন মা ওখান থেকে নিয়ে ওখান এসে থেকে পড়তো। নিয়ে আসতো, মানে হাটে যে বিক্রি করে যেই শাড়িগুলো ওখান থেকে। দেখো একটা কথা কি,
হয়তো বলবে যে তোমরা দেখো আমরা যেইভাবে বড় হয়েছি সেটাই কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করি। তো সেই শাড়িগুলো মানিয়ে এসে পরতো, নিজের খুব খারাপ লাগতো, বিশেষ করে খুব খারাপ লাগতো। কিন্তু এই যে সুতি ছাপা কমের মধ্যে হোক তবু যে এনে মা পড়ছে এটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক এইভাবেই চলা আর কি। আর আমাদের না সেই যে অনেক ভালো ভালো জিনিস, অনেক সুন্দর সুন্দর জিনিসের দরকার। এই যে দেখো তোমরা আমাকে কত ভালোবাসো। সত্যি ভিডিও জগৎ না আসলে আজকে বুঝতেই পারতাম না। আমি যে ঢাকনাটা নিয়েছি সবাই কত সুন্দর আমাকে বলেছো যে না ঠিক নিয়েছে, বেশি নেয়নি। আর এটা নিয়ে না সত্যি রান্নাতে ভীষণ হেল্প হয়েছে। আর সব থেকে একটা ভালো লাগলো, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে গ্যাসের খুব সমস্যা চলছে, দিদি ভাই না, ওটা মানে কাকিমণি হবে। দুই এক রকম করো। তো সত্যি তাই, মানে আমরাও সেটা এখন ফেস করছি। কারণ কি এখন মানে গ্যাস কিছুতেই আর পাওয়া যাচ্ছে না। আর আমরা বুকিং করতে যাচ্ছি, কোনোভাবে আমরা বুকিং হচ্ছে না। এখন জানি না কতদূর কি হবে। বুঝতে তো পারছো আমাদের যে সেরকম পরিস্থিতিও নেই যে অন্য কিছুতে রান্না করব, মানে কিংবা উনুন তো নেই, আর সেরকম কি জ্বালাবো সেগুলোরও কোনো ইয়ে নেই। তো এগুলো নিয়ে একটু খুব চাপে আছি যে রান্না বান্না কী করে করা হবে, খাওয়া দাওয়া কী করে। দেখো তো সেই দিদিভাই হোক কাকিমণি হোক খুব ভালো কথাই বলেছো। এটা এখন সব তোমরা জায়গাতে, এত ভাবো হ্যাঁ আমাদের তোমরা নিয়ে। আমাদেরকে নিয়ে এত ভাবো। আর আমাদের না মেন একটা কথা কি, যেহেতু আমরা ভাই সোনাকে ভোগ নিবেদন করি, তো মানে যদি একটু কম রান্না হয় না মনে হয় কি মনে হয় আমার ভাই সোনা একটু মানে রান্নাটা কম দেওয়া হচ্ছে, কিংবা যেমন আজকেই কাঁচা কলা ভাজা, টমেটোর চাটনি আর সবজি আর ডাল, এইটুকু না করলে মনে হয় কি যে ভগবানকে যেহেতু সেবা দেবো তো নিজেদের কোনো ব্যাপার না, নিজেরাও সে মানে আলু সেদ্ধ ভাতও খাওয়া কোনো ব্যাপার না আমাদের। তো সেটার জন্য একটু খারাপ লাগে। তো আমাদের না খুব যে একটা বেশি রান্না করা হয় তা না, কিন্তু মানে একটু মনে হয় যে ভগবানকে যখন দেবো একটু অন্যরকম করে দিলে মনে হয় ভালো লাগবে নিজের মন থেকে আর কি। কিন্তু গ্যাসের কথাটা ভাবতে গেলে সত্যি খুব টেনশন, খুব মানে চিন্তার বিষয় একটা আর কি। যেহেতু দেখো স্টোভ নেই, আমাদের স্টোভ থাকলে স্টোভে রান্না করতাম, কিংবা আমাদের যে ইন্ডাকশন কিনতে পারবো সেটাও আমাদের সম্ভব না, কারণ সেগুলোর অনেক দাম। ইন্ডাকশন ওভেন কেনাও আমাদের সম্ভব না। তো এটা নিয়ে একটু টেনশনে আছে যে রান্নাবান্না কী করে করব, গ্যাস যদি শেষ হয়ে যায় তো একটা সিলিন্ডার কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তো কিভাবে কি করব ওটা ভেবে চতুর্দিকে সব কিছু শুনছি, তো আর নিজেদেরও খুব একটা টেনশনের মধ্যেই দিন যাচ্ছে যে কিভাবে রান্না বান্না করা হবে, কি করা মানে কিভাবে কি করব শেষ হয়ে গেলে। তো এগুলোই একটু টেনশনের মধ্যে আছি। আর নিজের শরীরটা একটু খারাপ। তো যাই হোক, কানের ডাক্তারের কেন দেখাচ্ছি না, কিংবা কানের ডাক্তারের বিষয়ে তোমাদের আমি কালকে কিছু কথা বলবো আর কি, কিছু আপডেট দিব কালকে তোমাদেরকে। তো আজকের এই ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।